সবাই মিউট করে রাখবেন। ওকে, আমরা এই গ্রামার গুলো ম্যাক্সিমাম সবাই জানি। এই গ্রামার সম্পর্কে এই সবার আমার আইডিয়া আছে। প্লিজ সবাই মিউট করে রাখবেন। আউটসাইডে কথা বলবে, সাইড টক করলে আপনারা মিউট করে রাখবেন। ম্যাম দুঃখিত, আমি আসলে খেয়াল করি নাই। কারণ একজনের জন্য অনেকজনের প্রবলেম হবে। ম্যাম আন্তরিকভাবে দুঃখিত। ওকে। ওকে, আমাদের আজকে প্রথম গ্রামার হলো ইয়েও ইয়েও। আর আরেকটা কথা, ক্লাসের কোনো পিডিএফ দেওয়া হবে না। যদি কোনো পিডিএফ দেওয়া যায় সেটা আমি দিয়ে দিব। অনেকেই নক করে পিডিএফ দিতে হবে, যদি কোনো পিডিএফ দেওয়া যায় সেটা আমি পার্সোনালি দিয়ে দিব, আপনাদের চাইতে হবে না। যে পিডিএফটা দেওয়া যায় আমি সেটা দিয়ে দিব, আর যেটা দেওয়া যাবে না সেটা আমি দিতে পারবো না। ওকে, আমরা ইয়েও ইয়েও গ্রামার সম্পর্কে সবাই জানি। এটার অর্থ বাংলায় কি আসে হয়, এটা আমি হই পরিচয় বা সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ইয়েও ইয়েও হলো কোরিয়ান ভাষার সবচেয়ে মৌলিক ক্রিয়াপদ, যা অর্থ বাংলায় হয় বা হই। আমরা সবাই জানি যে এটা কখন বসে, বাচ্ছিম থাকলে তখন ইয়েও বসে, আর বাচ্ছিম না থাকলে, বাচ্ছিম সম্পর্কে তো আমাদের সবার ধারণা আছে তাই না? বেসিক কারো প্রবলেম আছে যারা টপিকে রেজিস্ট্রেশন করছেন? যারা রেজিস্ট্রেশন করছেন তাদের না, যাদের রেজিস্ট্রেশন করছেন তাদের কোনো কারো বেসিক নিয়ে কোনো প্রবলেম আছে? আপু আমার একটু বুঝে না ওরা। বেসিক নিয়ে যাদের প্রবলেম আছে তারা একটু নক করবেন, সুন্দর করে লিখে গ্রুপে নক করবেন যাদের বেসিক নিয়ে প্রবলেম আছে। তাহলে বাচ্ছিম তো আমরা সবাই বুঝি তাই না? বাচ্ছিম তো আমরা সবাই বুঝি, শেষ ব্যঞ্জন বর্ণ যেটা। তাহলে হাকস্যাং, এখানে বাচ্ছিম কোনটা কে বলতে পারবে? একটু ইয়োক। তাহলে এখানে হাকস্যাং ইয়ংটা হচ্ছে আমরা, বাচ্চা। হ্যাঁ ইয়ংটা আমরা সবাই পড়ে আসছি কি মাত্রই, যে বাচ্ছিম থাকলে ইয়েও, আর যদি বাচ্চা, আর সবাই ক্যামেরা অফ করবেন, সবাই ক্যামেরা অফ করে রাখবেন। আর বাচ্ছিম না থাকলে ইয়েও, তাহলে এখানে হাকস্যাং, এখানে আমাদের বাচ্ছিম ছিল তাই হাকস্যাং ইয়েও। আর উইসা, উইসা এখানে কি বাচ্ছিম নেই, সেজন্য আমাদের হয়েছে কি ইয়েও। তাহলে উদাহরণ কি, ছনুন হাকস্যাং ইয়েও, আমি ছাত্র বা ছাত্রী, আমি একজন কি স্টুডেন্ট। আমরা যেরকম বাংলা ভাষায় বলি যে আমি একজন ছাত্র, আমি একজন স্টুডেন্ট, তখন এই যে আমি আমার পরিচয় দিচ্ছি, আমি হই, আমরা কি বলি, আমি হই একজন স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন গ্রামারটা ইউজ করতেছি? এই যে হই, তাই না? আমি যখন আমার পরিচয় দিচ্ছি তখন বলতেছি কি আমি হই। এই কনসেপ্টটাই হচ্ছে আপনার কি কোরিয়ান ভাষায় ইয়েও বা ইয়ে দ্বারা প্রকাশ করা হয়। তারপর এখানে বলছে ইয়োগিনুন হাকিয়েও, তাহলে কি এখানে কি স্কুল। অন্যন, এই আচ্ছা টাইপের আপু, গ্রামার। পিডিএফটা মানে অন হয়নি। পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন না? না আপু আপু, পিডিএফ দেখা যায় না, মানে আপু ওটা পিডিএফ হঠাৎ দেখা যায় না। দেখতে পাচ্ছি না। পিডিএফ দেখা যাচ্ছে না স্ক্রিনে। পিডিএফ কি সবাই দেখতে পাচ্ছেন না? অল্প কিছু লোক না, দেখতে। সবাই না, না না ডেস্কটপে দেখতে ডেস্কটপে পাচ্ছি না। আটকে আছে, ডেস্কটপে আটকে আছে। ডেস্কটপে আটকে আছে। এখন, এখন ইটস ওকে। ওকে ওকে, জি জি এখন আছে জি। আছে। জি, ওকে এখন ওকে। ওকে, এই যে যে গ্রামার গুলো ইয়েও, অন্যন, ইগা, এই টাইপের গ্রামার গুলো আমরা আজকে ক্লাসে দেখবো না। এগুলো আমরা সবাই পারি, অবজেক্ট পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেল, এগুলো আমরা দেখবো না। কারণ যেহেতু আমরা টপিক রিলেটেড, এগুলো আমরা সবাই জানি, আমরা এই টাইপের গ্রামার গুলো পড়বো না। ওকে, আমাদের গ্রামার হচ্ছে এ ইচ্ছয়। এই ইচ্ছয়টা কি বোঝায়? কোথাও কোনো কিছু আছে, অবস্থান নির্দেশ করে। এ আছে, আমরা বলি না এই জিনিসটা ওখানে আছে, এই যে ইচ্ছয় মানে কি, ইচ্ছয় মানে তো থাকা বা আছে, আমরা বলি না এটা আছে ওটা আছে। তাহলে কোনো জিনিস কোথায় আছে, কোনো জিনিস, একটা জিনিস কোথায় আছে সেটা যখন প্রকাশ করবে তখন কি ব্যবহার হবে? এ ইচ্ছয়। তাহলে যদি বলা হয় যে আপনি এখন কোথায় আছেন, নর্মালি আপনারা ক্লাস করতেছেন, আপনাদের যদি বলি আপনারা এখন কোথায় আছেন, সবাই বলবেন বাসায় আছি। তাহলে আপনার অবস্থানটা কি? বাসা না? আপনি কোথায় আছেন? বাসায় আছেন। অনেকে বলবেন আমি হোস্টেলে আছি, তাহলে আপনার অবস্থানটা কি? আপনি হোস্টেলে আছেন। তাহলে একটা জিনিসের যখন আমরা অবস্থা বোঝাচ্ছি যে সেই জিনিসটা কোথায় আছে, তখন আমরা কোন গ্রামারটা ব্যবহার করব? এ ইচ্ছয়। তাহলে এটা কোথায় বসে? স্থানের সাথে বসে। তাহলে এটা বসে কোথায়? স্থানের সাথে। তাহলে হাক্কিও এ ইস্থয়, স্কুলে আসি।
বিদ্যালয়, এই বিদ্যালয়টা কি একটা স্থান না? বিদ্যালয়টা একটা স্থান। তাহলে স্যাগি স্যাকস্যাং উয়ে ইসয়, তাহলে বই টেবিলের উপরে আছে, তাহলে বইটা কোথায় আছে? আমি যদি বলি যে বইটা কোথায় আছে, তাহলে বইটার অবস্থান কোনটা? টেবিলের উপরে। টেবিল। টেবিলের উপরটা একটা স্থান যেটা বইটা আছে। আচ্ছা, অবস্থান বোঝানোর জন্য কিছু দরকারি শব্দ, যেরকম উপরে, আড়ে, নিচে, আফ সামনে, তুই পিছনে, ইয়োপ পাশে, আন ভেতরে, বাক বাইরে, এগুলো অবশ্যই আপনারা জানেন। যখন ক্লাস দেখবেন, রেকর্ডিং ক্লাসটা যখন দেখবেন, ও সেকেন্ড টাইম তো রেকর্ডিং স্টার্ট করা হয়েছিল কি? হ্যাঁ, স্টার্ট হয়ে আছে, স্টার্ট হয়ে আছে, রেকর্ডিং তাহলে এগুলো চলতেছে। আপনারা লিখে নিবেন, এগুলো আপনারা কি করবেন, লিখে নিবেন। আয়ো জি। অয়, আয়ো অয়টা কি? এটা আমরা, আয়ো অয় হচ্ছে ক্রিয়াপদের বর্তমান কাল, ভদ্র বা অনানুষ্ঠানিক রূপ। আয়ো অয়র আরেকটা আছে। তাহলে কি আয়ো অয় দ্বারা কি বুঝাচ্ছি? আমি যখন বর্তমান কালে কথা বলতেছি, আমি খাই, তাহলে এটা কি পাস্টে কথা বলা হচ্ছে, ফিউচারে, না বর্তমানে? অবশ্যই বর্তমানে। বলা হচ্ছে। তাহলে আয়ো অয় দ্বারা বোঝাই হচ্ছে বর্তমান, আমি বর্তমানে কি করতেছি। প্লাস। ক্রিয়ামূলের শেষ স্বর, তাহলে এটা এখানে কিন্তু বাচ্ছিম দিয়ে কোনো কিছু চেঞ্জ হবে না। আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন, অনেকে এটা একটু গোলায় ফেলে, যেরকম আয় অয়, এখানে যেরকম আমরা ব্যবহার করছি গি তেমনে, উমিয়ন মিয়ন, উলসুই তাউসু অপ্তা, দেন হচ্ছে আপনার উনযোগী সয় অপসয়, এই যে গ্রামার গুলা, এইগুলা কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু নিউন আছে, রিউল আছে, মিউম আছে, কিন্তু আয় অয় এটা কিন্তু স্বরবর্ণ দিয়ে একটা গ্রামার, তাই না? এটা কিন্তু স্বরবর্ণ দিয়ে একটা গ্রামার। তো এখানে কিন্তু স্বরবর্ণ দিয়ে যখন গ্রামার শুরু হয়েছে, তখন এটা ক্রিয়ার স্বরের উপর নির্ভর করে আপনার কি হবে। এখন কিছু কিছু ক্রিয়ার স্বরে বাচ্ছিম আছে, কিছু কিছু না। এখানে কিন্তু বাচ্ছিম দেখলে হবে না, এখানে আমাদের কি দেখতে হবে? এটা অনেকেই ভুল করে, চেঞ্জ করতে পারে না, ভার্ব গুলো চেঞ্জ করতে পারে না। কেন? কারণ এখানে বাচ্ছিম দেখে তারা চেঞ্জ করতে যায়, এখানে বাচ্ছিম দেখে চেঞ্জ করা যাবে না। এখানে ক্রিয়ামূলের যে শেষ স্বরবর্ণ, সেটা দেখে চেঞ্জ করতে হবে। যেরকম ক্রিয়ামূলের শেষ স্বর মানে কি, স্বরবর্ণ আ বা ও থাকলে তখন আমাদের হবে কি, আয়ো। যদি আ বা অ থাকে তখন হবে আয়ো, তাহলে খাদা থাকলে হবে খায়ো। অন্য সব স্বর তাহলে অয়, অয় বসে, যেমন মগটা থাকলে মগয়। আর আমরা সবাই জানি হাদা ক্রিয়া থাকলে কি হবে, হ্যায়। মিউট করে কথা বলবেন, আপনারা প্লিজ মিউট করবেন, ক্লাস টাইমে মিউট করে রাখবেন। আপু আপনি করে দেন মিউট। হ্যাঁ, ওই রুহুল ভাই। আচ্ছা, উল্টোটা আমরা দেখবো না। কেন দেখবো না? কারণ এটা একদম নর্মাল গ্রামার, এটা আমরা দেখবো না। এ খাদা, তাহলে আমাদের নেক্সট গ্রামার হলো এ খাদা। তাহলে এ খাদা দ্বারা, খাদা দ্বারা কি বোঝায়? খাদা মানে আমরা সবাই জানি যাওয়া, ওদা মানে আসা। তাহলে এ খাদা দ্বারা বোঝাচ্ছে এ যাওয়া, তার মানে কি কোথাও যাওয়া। 10 মিনিট পর আমাদের ক্লাসটা অফ হয়ে যাবে, সেম লিঙ্কে আবার সবাই ইনক্লুড হবেন। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আর এই প্রবলেমটা হবে না। তাহলে এ খাদা কোথাও যাওয়া, গন্তব্য নির্দেশ। যেরকম আপনি যদি বলেন আমি বাজারে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি অফিসে যাচ্ছি, তাহলে আপনি কোথাও যাচ্ছেন, একটা গন্তব্যের দিকে আপনি যাচ্ছেন, সেটা বোঝাচ্ছেন। তখন কোন গ্রামারটা আমার ব্যবহার করতে হবে? এ খাদা, আমি বাজারে যাই, আমি স্কুলে যাই, তাহলে আপনি কিন্তু কোথাও যাচ্ছেন, সেটা সেটা কি করতেছেন, বলতেছেন। তাহলে এ খাদা ব্যবহৃত হয় কোনো স্থানে যাওয়া বোঝাতে। এখানে এ গন্তব্য সূচক পদানু, খাদা মানে যাওয়া। তাহলে হাক্কিও এ খায়ো, স্কুলে যাই, সিজাঙে খায়ো, বাজারে যাই, জিবে ওয়ায়ো, বাড়িতে আসি, মানে খাদা ওদা, এ ওদা বা এ খাদা দুইটার ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে দেখেন, এখানে সুন্দর করে আমাদের হচ্ছে পার্থক্য দেওয়া আছে। আচ্ছা, এসো, এসোর দ্বারা আমরা সবাই জানি এসো কি, থেকে, এ বা তে কোনো স্থানে কাজ সম্পাদন। তাহলে এসো ব্যবহৃত হয় যখন কোনো স্থানে কোনো কাজ হচ্ছে সেটা বোঝাতে। এ শুধু অবস্থান বা গন্তব্য বোঝায়, কিন্তু এখানে কিন্তু অনেকে আবার একটু মিসম্যাচ করে। এ আর এসোর ভিতর অনেকেই কি করে, গুলায় ফেলে, এ আর এসোকে সেম বানায় ফেলে, যে কারণে অনেকের অনেক প্রবলেম হয়। এখানে আমাদের পার্থক্যটা দেখি। এ, এ দ্বারা কি বোঝায়? কোথাও কোনো কিছু আছে, কোথাও যাচ্ছে, স্থিতি গন্তব্য। আর
এসো হচ্ছে কোথাও কাজ করছে, ক্রিয়াস্থল। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে তো আমরা সবাই জানি কাজ, তাই না? ক্রিয়া মানে কি? কাজ। তাইলে এসো দ্বারা কি বোঝায়? কোথাও কাজ করছে, মানে কোথাও কোনো কাজ হচ্ছে বা করছে, ক্রিয়াস্থল, কাজের স্থল। তাহলে উদাহরণ কি? হাক্কিও এসো খম্বু হয়েও, স্কুলে পড়াশোনা করি। তাহলে আমি কোথায় পড়াশোনা করি? আমার পড়াশোনার কি কর্মস্থল কোনটা? ক্রিয়াস্থল কোনটা? স্কুল। বাড়িতে বিশ্রাম নেই, তাহলে জীবেশ শুয়ায়ও। তাহলে আমি বাড়িতে বিশ্রাম নেই, তাহলে আমার বিশ্রাম নেওয়ার ক্রিয়া কোনটা? বাড়ি। আমি বাড়িতে বিশ্রাম নিচ্ছি। এ আর এসো, এই পার্থক্যটা আপনারা সবাই একটু মাইন্ডে রাখবেন। এই যে এটা আমাদের চলে আসছে। তাহলে এ নির্দিষ্ট নির্দিষ্ট সময় নির্দেশক। এটা কি? নির্দিষ্ট সময় নির্দেশক। এ পদানুটি শুধু স্থানই না, নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। যেরকম আমরা বলি সোমবারে, 3টায়, জানুয়ারিতে। এই যে এই কথাগুলো, আগামীকাল, আজকে, গতকালকে, এই যে আমরা সময়গুলো নির্ধারণ করতেছি, তখন আমাদের কি হয়? এ বসে। তাহলে যেখানে এ বসে না, তাহলে এই যে চারটা, 1 2 3 4, অনুল, নেইল, অজে, জিগুম, এইগুলার ক্ষেত্রে কি বসে না? এ বসে না। এগুলার ক্ষেত্রে এ বসানো যাবে না। তাহলে অনুল, নেইল, অজে আর জিগুম, এই চারটার সাথে আমরা এ ব্যবহার করতে পারবো না। তাহলে ওরইরে হাকিও খায়ও, তাহলে আমরা কি করি? সোমবার স্কুলে যাই। এখানে কিন্তু সোমবার, আমরা সোমবারে কি করতেছি? স্কুলে যাচ্ছি। আর আমরা যখন এসো পড়ে আসছিলাম, তখন কি ছিল? হাকিও এসো খম্বু হেয়, স্কুলে পড়াশোনা করি। আমাদের ক্রিয়াস্থল কোনটা ছিল? হাকিও। ওকে, ইগা আনিয়েও। আপু একটা প্রশ্ন ছিল। জি। ইপিএস টপিকের বইটা পড়লে কি হবে নাকি হচ্ছে টপিকের জন্য আলাদা কোনো বই লাগবে? এই প্রশ্নটা আপনি পরে করবেন। আপনি যদি পেস্ট, এটা হচ্ছে আপনি যারা প্রিপারেশন নিয়েছেন, তারা এই ক্লাসটা পড়লে অনেক বেশি ইজিলি আপনারা কভার করে ফেলতে পারবেন, কারণ এখানে প্রশ্ন সলিউশন করা হবে, কোনো ওয়ার্ড মিনিং কোনো কিছু এখানে করানো হবে না। যারা ভাষা জানেন তাদের জন্য একদম সুন্দরভাবে প্রিপারেশন নেওয়ানো হবে। আর যদি আপনারা ইপিএস টপিকের বইটা পড়ে থাকেন, তো আলহামদুলিল্লাহ, ওটা আপনাদের কভার করে ফেলতে পারবে টপিক 1। টপিক 2তে গিয়ে আটকে যাবেন, বাট টপিক 1 নিয়ে কোনো প্রবলেম হবে না। ওকে। জি আচ্ছা। ইগা আনিয়েও। ইগা আনিও, আনিও মানে আমরা কি জানি? নেগেটিভ না। আনিও মানে কি? না, তাই না? তাহলে ইগা আনিয়েও, এখানে কি নেতিবাচক কোনো কিছু বলতেছে, নেগেটিভ কোনো কিছু বলতেছে। তাহলে ইয়েও আর ইয়ের হচ্ছে এটা কি? নেতিবাচক রূপ। ইগা আনিয়েও হলো এটা নেতিবাচক রূপ। তাহলে আমি যদি বলি যে আমি ছাত্র না, আমি টিচার না, এটা বই না, ওইটা কফি না, তাহলে এই যে কোনো কিছুর পরিচয় দিচ্ছি আমি, তখন আমি কি বলতেছি? এটা এটা না। তাহলে আমি কিভাবে পরিচয় দিব? কোন গ্রামার দিয়ে পরিচয় দিব যে এইটা কিন্তু বই না? তাহলে তো আমার কোরিয়ান ভাষায় কিছু বলতে হবে, তাই না? এটা বই না। আমি স্টুডেন্ট না, তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি স্টুডেন্ট, তখন আপনি যদি স্টুডেন্ট হন, আপনি বলবেন নে হাকসে নিয়েও। আর যদি স্টুডেন্ট না হন, এই যে আমরা মাত্র পড়ে আসলাম কি এটা? ইএও, ইএর হচ্ছে কি? নেতিবাচক রূপ। ওটা হচ্ছে ইতিবাচক রূপ। আমি যখন নিজের পরিচয় দিব, আর যখন আমাকে কেউ প্রশ্ন করতেছে আপনি কি টিচার, আমি যখন বলবো না আমি টিচার না, তখন আবার কি বলতে হবে? যে আনিও কি? সংসিং নিমি আনিয়েও, আমি টিচার না। আপনাদের যদি বলা হয় আপনি টিচার, আপনি তখন বলবেন কি? না, আমি টিচার না, আমি স্টুডেন্ট। বুধ কাজী। তাহলে বুধ মানে হলো থেকে। এখানে একটা জিনিস আপনারা সবাই মনে রাখবেন, বুধ, বুধ মানে কি? থেকে। এসো মানেও থেকে, বুধ মানেও থেকে, কাজী মানে পর্যন্ত। তাহলে বুধ কাজী মানে থেকে পর্যন্ত, মানে শুরু থেকে পর্যন্ত। আমার এখান থেকে গন্তব্য শুরু হয়েছে, আমি কোথাও পর্যন্ত যাব। তাহলে আমি বাসা থেকে স্কুল পর্যন্ত যাব। তাহলে এখান থেকে আমার কি হয়েছে? স্টার্ট হয়েছে, জার্নি স্টার্ট হয়েছে। আমার জার্নিটা শেষ হবে কোথায়? স্কুলে গিয়ে। আমি বাসা থেকে কোথায় যাব? আমি অফিসে যাব। তাহলে আমার জার্নিটা বাসা থেকে শুরু হয়েছে, শেষ হবে কোথায়? অফিসে গিয়ে। তাহলে বুধ কাজী দ্বারা বোঝায় হচ্ছে থেকে পর্যন্ত, সময় এবং স্থানের সীমা বোঝায়। বুধ মানে থেকে, কাজী মানে পর্যন্ত।
তাহলে এখানে যদি বলি থমুল বুথা বুসান কাজী মরয়, তাহলে সিউল থেকে বুসান পর্যন্ত দূরে। এটা আপনারা কেউ বাংলাদেশ নিয়ে বলতে পারবেন? যে ঢাকা থেকে আপনার হোম টাউন দিয়ে বলতে পারবেন কেউ? কোথা থেকে কোথা পর্যন্ত ম্যাডাম? আপনার হোম টাউন থেকে ঢাকা, এই এই গ্রামার দিয়ে বলতে হবে। যেমন ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা বুথ চট্টগ্রাম কাজী। ম্যাম মুন্সিগঞ্জ বুথ ঢাকা আম, আহ, ঢাকা কাজী গায়ো। আয়ো হবে আর কি। ঢাকা থেকে সিলেট, ঢাকা বুথ সিলেট কাজী খায়ো। তারপরে আমাদের গ্রামার হলো না। আন, আন মানে কি? না, নেতিবাচক ক্রিয়া। আন মানে না। আন হলো কোরিয়ান ভাষার ক্রিয়ার আগে বসে না করা বোঝানো ব্যবহার করা হয়। এটা করি না, এটা খাই না, পড়াশোনা করি না, স্কুলে যাই না, এই যে না বলতেছি এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আন মগয় খাই না, আন খায়ও যাই না, কফি আন মাসিও কফি পান করি না, অন্য আন হেও ব্যায়াম করি না। এই যে এইটা করি না, ওইটা করি না, সেইটা করি না, তাহলে তখন আমরা কি বলবো? আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি যে ভাত খাচ্ছেন, আপনি বলবেন না খাই না। অনেকে বলে যে কফি খান, অনেকে বলে না আমি কফি পান করি না। কফি পান করেন, অনেকে বলেন আমি কফি পান করি না। যেরকম পার্সোনালি আমি খাই না, চা কফি আমি পছন্দ করি না। ওকে, তারপরে আমাদের গোশিপ্তা। গোশিপ্তা গ্রামার নিয়ে কারো কোনো ধারণা আছে? কেউ বলতে পারবে? জি, কি তে বলে? চাওয়া, হ্যাঁ, তে চাও, তে চাওয়া, কোনো তে কিছু চাই, চাওয়া। মানে করতে চাই, ইচ্ছা প্রকাশ। আমি কোরিয়াতে যেতে চাই, এটা কে বলতে পারবে? 저는 저는 한국에 한국에 가고 뭐 싶어요. 가요 싶어요. 저는 한국에 한국에 가고 싶습니다. একজন একজন করে। 저는 한국에 가고 싶어요. ওকে, তাহলে যখন নিজের ইচ্ছা, যখন আমরা নিজের ইচ্ছা প্রকাশ করি যে আমি এটা করতে চাই, এটা খেতে চাই, এখানে যেতে চাই, তখন আমাদের কি হবে? আমরা গোশিপ্তা গ্রামারটা ব্যবহার করব। তাহলে এটা কার সাথে বসে? এটা ক্রিয়ামূল সাথে বসে। ক্রিয়ামূল মানে ভার্বের সাথে বসে, থোংসার সাথে বসে। থোংসা প্লাস গোশিপ্তয়। তাহলে হাঙ্গুগে খাগো শিক্ষয়, কোরিয়া যেতে চাই। খিমসিরুল মক্ক শিক্ষয়, খিমসি খেতে চাই। ইয়ংহারুল ভোগ শিক্ষয়, সিনেমা দেখতে চাই। এটা দ্বারা কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন। এটা দ্বারা যে অনেকে মনে করে যে এটা দ্বারা শুধু আপনার কি করা যায়, উত্তর দেওয়া যায় না, এটা দ্বারা আপনি প্রশ্ন করতে পারবেন। যেরকম আপনি যদি একজনকে প্রশ্ন করেন কি খেতে চান, কোথায় যেতে চান, কি করতে চান, এই যে আপনি কাউকে কারো ইচ্ছাটা জানতে চাচ্ছেন, সেক্ষেত্রেও এই গ্রামারটা ব্যবহার করবেন। ওকে, আমাদের ক্লাস অফ শেষ হয়ে যাবে, আর 30 সেকেন্ড আছে। আপনারা এই লিঙ্কেই রিজয়েন হবেন। ম্যাডাম একটা প্রশ্ন ছিল, আমরা মোট কতটি গ্রামার শিখবো, বা টপিক 1 এর জন্য কি সম্পূর্ণ গ্রামার শেষ করতে পারবো 2টা ক্লাসে? জি, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। জি।